বইপাঠ বাই আইকে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমরা পড়ছিলাম ডক্টর মরিস বোকাইলির বাইবেল, কোরআন ও বিজ্ঞান। আজকে ১২তম পর্ব, মৃত্যুর পর যিশুর হাজির হওয়া। মথির গ্রন্থে যিশুর মৃত্যুর সময় একটি কথিত অলৌকিক ঘটনার বিবরণ দিতে গিয়ে কল্পনা শক্তির যে অবাধ বিস্তার করা হয়েছে, উদাহরণ হিসেবে তা আগেই উল্লেখ করা হয়েছে। যিশুর কবর থেকে পুনরুত্থানের পরবর্তী ঘটনাবলী সম্পর্কে ৪ জন গসপেল লেখক ৪ রকমের অর্থাৎ পরস্পর বিরোধী বিবরণ দিয়েছেন। ফাদার রোজেট তার ইনিশিয়েশন টু দি গসপেল গ্রন্থের ১৮২ পৃষ্ঠায় এ পরস্পর বিরোধী এবং এমনকি হাস্যকর বিবরণের কিছু নজির উল্লেখ করেছেন। তিনি বলেছেন, যে সকল মহিলা কবরে সমবেত হয়েছিলেন তাদের সংখ্যা প্রথম ৩খানি গসপেলে ৩ রকমের দেওয়া আছে। জনের গসপেলে কেবল একজন মহিলার কথা বলা হয়েছে এবং তিনি হচ্ছেন মেরি ম্যাগডালেন। কিন্তু তিনি আবার বহু বচনে কথা বলেছেন। তাকে কোথায় কবর দেওয়া হয়েছে তা আমরা জানি না, সুতরাং মনে হয় তিনি একা ছিলেন না। মথির গ্রন্থে একজন ফেরেশতা মহিলাদের কাছে ভবিষ্যৎবাণী করেছে যে তারা গলিলিতে যিশুর দেখা পাবেন, কিন্তু কিছুক্ষণ পরে যিশুর তার কবরের পাশেই তাদের দেখা দেন। লোক সম্ভবত এই স্ববিরোধিতা অনুমান করে তার নিজের গ্রন্থে বিবরণটি একটু বদলে দেন। ফেরেশতা বললেন, গলিলিতে থাকার সময় তিনি আপনাদের কিভাবে বলেছিলেন তা স্মরণ করুন। প্রকৃতপক্ষে লোক যিশুর ৩বার হাজির হওয়ার কথা বলেছেন। জন ৩বারের কথা বলেছেন, ২বার জেরুজালেমে একটি উপরতলার কামরায় ১ সপ্তাহের ব্যবধানে এবং একবার গলিলি উপসাগরের তীরে। মথি গলিলিতে মাত্র একবার হাজির হওয়ার কথা বলেছেন। ফাদার রোজেট তার এই পরীক্ষা থেকে মার্কের সংশ্লিষ্ট বিবরণ বাদ দিয়েছেন, কারণ তিনি মনে করেন যে ওই অংশটি সম্ভবত অন্য কারো রচনা। ওই সকল তথ্য থেকে প্রমাণিত হয় যে যিশু ৫,০০০-এরও বেশি লোকের সঙ্গে দেখা দিয়েছেন। জেমসের সঙ্গে দেখা দিয়েছেন, সকল হাওয়ারির সঙ্গে দেখা দিয়েছেন এবং পলের নিজের সঙ্গেও দেখা দিয়েছেন বলে করিমথিয়ানদের নিকট লিখিত পলের এ কথন চিঠিতে উল্লেখ আছে। তার আদৌ কোনো সত্যতা নেই। অবস্থা যখন এই, তখন তাজ্জবের কথা হচ্ছে এই যে ফাদার রোজেট ওই একই গ্রন্থে যিশুর পুনরুত্থান বিষয়ে কোনো রচনায় বালক সুলভ কল্পনার সাড়ম্বর বর্ণনার তীব্র সমালোচনা করেছেন, অথচ এই মন্তব্য মথি ও পল সম্পর্কে সবচেয়ে বেশি প্রযোজ্য, কারণ ওই বিষয়ে তাদের বক্তব্য অন্যান্য হাওয়ারিদের বক্তব্যের সম্পূর্ণ বিরোধী। তাছাড়া যিশুর পলের সঙ্গে দেখা দেওয়া সম্পর্কে লোক হাওয়ারিদের তৎপরতায় যে বর্ণনা দিয়েছেন তার সঙ্গে ওই বিষয়ে পলের নিজের বর্ণনার যথেষ্ট মিলের অভাব রয়েছে। এই অবস্থা লক্ষ্য করে ফাদার কানেন্স গিসার তার ফেইথ ইন দি রিজারেকশন অফ ফেইথ নামক গ্রন্থে জোর দিয়ে বলেছেন যে পল যিশুর পুনরুত্থানের একমাত্র প্রত্যক্ষদর্শী এবং নিউ টেস্টামেন্টের অপর কোনো লেখক ওই সম্মান দাবি করতে পারেন না এবং তার রচনার মারফত তার কথা সরাসরি আমাদের কাছে এসেছে। অথচ পুনরুজ্জীবিত যিশুর সঙ্গে তার ব্যক্তিগতভাবে দেখা হয়েছে বলে তিনি কখনো উল্লেখ করেননি। অবশ্য ৩বার খুবই সতর্কতার সঙ্গে তিনি বিষয়টি অবতারণা করেছেন বটে, কিন্তু কখনো কোনো বর্ণনা দেননি। যে পল প্রত্যক্ষদর্শী হওয়া সত্ত্বেও পরিষ্কার করে কিছু বলেননি, তার সঙ্গে গসপেলের বর্ণনা পরস্পর বিরোধিতা স্পষ্টতই প্রকট ও প্রকাশিত। অস্কার কুলম্যানও তার দি নিউ টেস্টামেন্ট নামক গ্রন্থের লোক ও মথির বর্ণনার মধ্যে বিরোধিতা লক্ষ্য করেছেন। লোক বলেছেন যিশু জুডিয়ার দেখা দেন, আর মথি বলেছেন গ্যালিলিতে। এ প্রসঙ্গে জন ও লোকের বর্ণনা পরস্পর বিরোধিতাও লক্ষ্য করা যেতে পারে। জন বলেছেন যে যিশু কবর থেকে উঠে এসে তিবারিয়াস সাগর তীরে জেলেদের সঙ্গে দেখা দেন, ফলে তারা এত বেশি মাছ ধরতে সক্ষম হয় যে তা বয়ে নিয়ে যাওয়াই তাদের পক্ষে কঠিন হয়ে পড়ে। এ কাহিনী আসলে ওই একই স্থানে অলৌকিকভাবে মাছ ধরার কাহিনীর পুনরাবৃত্তি ছাড়া আর কিছুই নয়, এবং লোক এ কাহিনীটি যিশুর জীবিতকালের ঘটনা বলে বর্ণনা করেছেন। যিশুর এ দেখা দেওয়ার ব্যাপারে মন্তব্য করতে গিয়ে ফাদার রোজেট তার গ্রন্থে আশ্বাস দিয়ে বলেছেন যে ঘটনার অসংলগ্ন, অস্পষ্ট ও বিশৃঙ্খল চরিত্র বরং বিশ্বাসী উৎপন্ন করে, কারণ ওই সকল তথ্য থেকে একথাই প্রমাণিত হয় যে ইভানজেলিস্টগণের মধ্যে এ ব্যাপারে কোনো যোগসাজশ ছিল না, নইলে তারা সকলে মিলে অবশ্যই একটিমাত্র বর্ণনা দিতেন। কিন্তু তাদের মধ্যে যোগসাজশ হওয়া আদৌ সম্ভব ছিল কি?
এই যুক্তি সত্যিই অদ্ভুত। আসলে তারা হয়তো তাদের নিজ নিজ সম্প্রদায়ে প্রচলিত কিংবদন্তি লিপিবদ্ধ করেছেন এবং সকল কিংবদন্তিতেই কল্পনার বিস্তার ছিল। ঘটনার বর্ণনায় এত স্ববিরোধিতা ও অসম্ভাব্যতা থাকার কারণে এ উপসংহারে উপনীত হওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। যিশুর স্বর্গারোহণ স্ববিরোধিতা আরও আছে। বিবরণের একেবারে শেষ পর্যন্তই আছে। কারণ জন বা মথি যিশুর স্বর্গারোহণের কথা কখনোই উল্লেখ করেননি। উল্লেখ করেছেন কেবল মার্ক ও লোক। মার্ক বলেছেন যিশু ঊর্ধ্বে স্বর্গে উত্থিত হইলেন এবং ঈশ্বরের ডান পাশে আসন গ্রহণ করিলেন। কিন্তু তিনি যিশুর কবর থেকে বেরিয়ে আসার যে ঘটনা বলেছেন তার কতদিন পর স্বর্গারোহণের ঘটনা ঘটে সে সম্পর্কে কিছু বলেননি। উল্লেখ্য যে মার্কের বাইবেলের সর্বশেষ অনুচ্ছেদে এ কথাটি রয়েছে। ফাদার রোজেস মনে করেন যে অনুচ্ছেদটি জাল, কিন্তু চার্চের মতে সম্পূর্ণ সহি। তারপর লোকের বিবরণ। একমাত্র লোক স্বর্গারোহণের ঘটনার একটি অবিরোধিত বিবরণ দিয়েছেন। তিনি বলেছেন তিনি তাহাদের হতে পৃথক হইলেন এবং ঊর্ধ্বে স্বর্গে নীত হইলেন। তাহাদের বলতে এখানে 11 জন হাওয়ারির কথা বলা হয়েছে, কারণ দ্বাদশ হাওয়ারির জুরাস আগে ইন্তেকাল করেন। কবর থেকে বেরিয়ে আসা এবং হাওয়ারিদের সঙ্গে দেখা দেওয়ার বিবরণের পর স্বর্গারোহণের কথা বলা হয়েছে, ফলে মনে হয় কবর থেকে বেরিয়ে আসা এবং স্বর্গে আরোহণের ঘটনা একই দিনে ঘটেছিল। হাওয়ারিদের তৎপরতা কিভাবে লোক পেশন ও স্বর্গারোহণের মাঝামাঝি সময়ে হাওয়ারিদের সঙ্গে দেখা হওয়ার ঘটনা বর্ণনা করেছেন। নির্যাতন ভোগের পর তিনি জীবিত অবস্থায় তাদের সামনে হাজির হন। এভাবে 40 দিন হাজির হন এবং ঈশ্বরের রাজ্যের কথা বলেন। এই বর্ণনার ভিত্তিতেই ইস্টারের 40 দিন পর স্বর্গারোহণের উৎসব পালন করা হয়ে থাকে। সুতরাং দেখা যাচ্ছে যে এ উৎসবের তারিখটি লোকের গসপেলের বর্ণনার সম্পূর্ণ বিরোধী। অপর কোনো গসপেলে এ তারিখের যুক্তিকতা অন্য কোনোভাবে দেখানো হয়নি। এ সামঞ্জস্যহীনতা সম্পর্কে ওয়াকিবহাল খ্রিস্টান মাত্রই এ বিষয়ে বিব্রত বোধ করে থাকেন। একুমেনিক্যাল ট্রান্সলেশন গ্রন্থে এ বিষয়টি উল্লেখ করা হয়েছে বটে, কিন্তু কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। শুধু বলা হয়েছে যে যিশুর মিশনের সঙ্গে এই 40 দিনের হয়তো কোনো সম্পর্ক থাকতে পারে। তবে যে সকল ভাষ্যকার সবকিছু ব্যাখ্যা করতে চান এবং সকল অসামঞ্জস্যের সামঞ্জস্য বিধান করতে চান, তারা সে বিষয়ে কিছু বিস্ময়কর ব্যাখ্যা দিয়েছেন। বাইবলিক্যাল স্কুল অব জেরুজালেম কর্তৃক 1972 সালে সম্পাদিত দি সিম্পসিস অব দি ফোর গসপেলস গ্রন্থে এরূপ একটি অদ্ভুত ব্যাখ্যা আছে। সেখানে স্বর্গারোহণ শব্দটির সমালোচনা করতে গিয়ে বলা হয়েছে প্রকৃতপক্ষে দৈহিক অর্থে কোনো স্বর্গারোহণ ঘটেনি, কারণ ঈশ্বর যেমন নিচে থাকেন না তেমনি উপরও থাকেন না। এ মন্তব্যের অর্থ অনুধাবন করা বড়ই মুশকিল, কারণ লোক যদি ঊর্ধ্বালোকে আরোহণই না বুঝিয়ে থাকেন তাহলে তিনি আসলে কি বুঝিয়েছেন। এ গ্রন্থের অন্যত্র বলা হয়েছে অ্যাক্টস অব অ্যাপলস গ্রন্থে কবর থেকে উত্থিত হওয়ার 40 দিন পর স্বর্গারোহণের ঘটনা ঘটে বলে যে বর্ণনা দেওয়া হয়েছে তার মধ্যে একটি সাহিত্যিক কৌশল এবং যিশুর দুনিয়ায় হাজির হওয়া যে পরিসমাপ্তি ঘটেছে এ কথা গুরুত্ব সহকারে বোঝানোর জন্যই এ কৌশল প্রয়োগ করা হয়েছে। লোকের গসপেলে অবশ্য ইস্টার রবিবারের সন্ধ্যায় স্বর্গারোহণের ঘটনা ঘটে বলে উল্লেখ করা হয়েছে, কারণ কবর থেকে উত্থিত হওয়ার দিন সকালে শূন্য কবর আবিষ্কৃত হওয়ার পরবর্তীকালীন বিভিন্ন ঘটনা বর্ণনা করার সময় লোক দুই ঘটনার মধ্যে কোনো বিরতি দেননি। এটা অবশ্যই একটি সাহিত্যিক কৌশল। যিশুর কবর থেকে উত্থিত হওয়া এবং শিষ্যদের সঙ্গে দেখা দেওয়ার মাঝখানে কিছুটা সময় অতিবাহিত হতে দেওয়ার জন্যই এ কৌশল অবলম্বন করা হয়েছে। এ ব্যাখ্যার অর্থ যে আসলে কি তা স্পষ্টতই বোধগম্য নয়। তবে ভাষ্যকার যে কথার জাল বুনে নিজেই একটি বিব্রতকর ও অস্বস্তিকর অবস্থা থেকে মুক্ত হওয়ার চেষ্টা করেছেন তা বুঝতে ব্যাক পেতে হয় না। ফাদার রোজেস তার গ্রন্থে এই বিষয়ে যে ব্যাখ্যা দিয়েছেন সেখানে তার নিজের এ সংকট আরও প্রকট হয়ে দেখা দিয়েছে। তিনি আবার একবার নয় দুবার স্বর্গারোহণের কথা বলেছেন। যিশুর দৃষ্টিকোণ থেকে উত্থান ও স্বর্গারোহণ একই ঘটনার দুটি অংশ বটে, কিন্তু শিষ্যদের দৃষ্টিতে তার দেখা হওয়ার ঘটনার পরিসমাপ্তি না হওয়া পর্যন্ত স্বর্গারোহণের ঘটনা ঘটেনি। চার্চের আমল যাতে শুরু হতে পারে সেজন্য শিষ্যদের অনুপ্রাণিত করার পরই তিনি তাদের সঙ্গে দেখা দেওয়ার পরিসমাপ্তি ঘটিয়ে স্বর্গারোহণ করেন। যে সকল পাঠক এই সুগভীর যুক্তির অর্থ বা তাৎপর্য অনুধাবন করতে অক্ষম তাদের হুঁশিয়ার করে দিয়ে ফাদার রোজেট বলেছেন, অন্যান্য বহু ঘটনার মধ্যে এ ক্ষেত্র ধর্মীয় তাৎপর্য উপেক্ষা করে বাইবেলের বর্ণনা আক্ষরিক অর্থে গ্রহণ করা হলে সমস্যাটি সমাধানের অযোগ্য বলে মনে হবে।
কোনো বাস্তব ঘটনাকে সামঞ্জস্যহীন প্রতীকে প্রকাশ করার ব্যাপার এখানে নেই। এখানে যা আছে তা হচ্ছে এই যে আমরা আমাদের পার্থিব জীবনের অনুভূতি ও বুদ্ধিমত্তা দিয়ে যা বুঝতে সক্ষম, ঠিক সেই ধরনের বিষয় ও বস্তুর মারফত ধর্মীয় লেখকগণ রহস্যের প্রকাশ ঘটিয়েছেন এবং তাদের এই ধর্মীয় ও আধ্যাত্মিক উদ্দেশ্যের প্রতি সর্বদা দৃষ্টি রাখা প্রয়োজন। আসলে ব্যাখ্যার অযোগ্য বিষয় ব্যাখ্যা করতে গিয়ে ভাষ্যকারগণ এ ধরনের অর্থহীন বাক্যজাল বিস্তার করে থাকেন। অবশ্য সমর্থনের অযোগ্য কিছু সমর্থন করতে গেলে এছাড়া আর কোনো উপায় অবশিষ্ট থাকে না। যিশুর শেষ কথোপকথন ও জনের গসপেলের সহায়ক। একমাত্র জনই শিষ্যদের সঙ্গে যিশুর শেষ কথোপকথনের কথার ঘটনার উল্লেখ করেছেন। শেষ ভোজের পর এবং যিশুর গ্রেফতার হওয়ার আগে এ ঘটনা ঘটে। ঘটনা শেষ হয়েছে যিশুর একটি দীর্ঘ বক্তৃতা দিয়ে। জনের গসপেলের 4টি অধ্যায় ব্যাপী এ ঘটনা ও বক্তৃতার বিবরণ আছে। অপর কোনো গসপেলে অবশ্যই এ বিষয়ে কোনো উল্লেখ মাত্র নেই। এই 4টি অধ্যায়ে যে সকল বিষয় বর্ণিত হয়েছে খ্রিস্টানদের ভবিষ্যৎ কর্মপন্থা ও দৃষ্টিভঙ্গির জন্য তা খুবই গুরুত্বপূর্ণ ও তাৎপর্যমণ্ডিত। সাগ্রাদদের কাছ থেকে একজন মহাসম্মানিত ওস্তাদের বিদায় গ্রহণের উপযোগী ভাবগম্ভীর ও পবিত্রতার পরিবেশে এ ঘটনা বর্ণিত হয়েছে। অথচ যিশুর আধ্যাত্মিকতা প্রমাণ সম্বলিত এ মর্মস্পর্শী বিদায় দৃশ্যটির মথি মার্ক ও লোকের গ্রন্থে বর্ণনাই করেননি। এ অনুপস্থিতির সম্ভাব্য ব্যাখ্যা কি হতে পারে? প্রশ্ন করা যেতে পারে, আদিতে ওই প্রথম 3খানি গসপেলে কি ওই এবারত ছিল? পরে কি তা গায়েব করা হয়েছে? কেন? এ প্রশ্নের কোনো জবাব নেই। জবাব কোথাও খুঁজে পাওয়া যায় না। বিষয়টি সত্যি রহস্যাবৃত ও দুর্জেয়। এই ঘটনার প্রধান বিষয় যা যিশুর বক্তৃতায় আছে তা হচ্ছে বর্ণিত মানুষের ভবিষ্যৎ অবস্থা, শিষ্যদের সমাবেশে তার বক্তৃতা করার সবিশেষ আগ্রহ, তাদের মারফত সমগ্র মানবজাতির সামনে সত্য উপস্থাপিত করা এবং তাদের দুনিয়া ত্যাগের পর মানুষকে অতি অবশ্যই যে পথ প্রদর্শকের অনুসরণ করতে হবে তার পরিচয় তুলে ধরা এবং এই ব্যাপারে তার নিজের নির্দেশ ও সুপারিশ পরিষ্কার ভাষায় অবহিত। জনের গসপেলে ওই পথ প্রদর্শককে গ্রিক ভাষায় প্যারাক্লিটোস বলা হয়েছে, ইংরেজি ভাষায় বলা হয়ে থাকে প্যারাক্লিট। ওই গসপেলের সংশ্লিষ্ট মূল অনুচ্ছেদগুলো হচ্ছে নিম্নরূপ: তোমরা যদি আমাকে ভালোবাসো তবে আমার আজ্ঞা সকল পালন করিবে, আর আমি আমার পিতার নিকটে আবেদন করিব এবং তিনি আর একজন সহায়ক তোমাদিগকে দিবেন। কিন্তু প্যারাক্লিট শব্দের অর্থ কি? জনের গসপেলে যে এবার বর্তমানে প্রচলিত আছে তাতে শব্দটির ব্যাখ্যা এভাবে দেওয়া হয়েছে: কিন্তু সেই সহায়ক পবিত্র আত্মা যাহাকে পিতা আমার নামে পাঠাইয়া দিবেন তিনি সকল বিষয়ে তোমাদিগকে শিক্ষা দিবেন এবং আমি তোমাদিগকে যাহা যাহা বলিয়াছি সেই সকল স্মরণ করাইয়া দিবেন। তিনি আমার বিষয়ে সাক্ষ্য দিবেন। সত্যের আত্মা যখন আসিবেন তখন পথ দেখাইয়া তোমাদিগকে সমস্ত সত্যে লইয়া যাইবেন, কারণ তিনি নিজ থেকে কিছু বলবেন না, বরং যাহা যাহা শুনবেন তাহাই বলিবেন এবং আগামী ঘটনাও তিনি তোমাদিগকে জানাইবেন। তিনি আমাকে মহামান্বিত করিবেন। জনের 4টি অধ্যায় এখানে পুরোপুরি উদ্ধৃত করা হয়নি, তবে যেটুকু উদ্ধৃত করা হয়েছে তাতে মূল বক্তব্য সঠিকভাবে ব্যক্ত হয়েছে। লক্ষণীয় যে এবারতে প্যারাক্লিট পবিত্র আত্মা একই অর্থে ব্যবহার করা হয়েছে। বিষয়টি সহজে চোখে পড়ার মতো নয়, বিশেষত এ কারণে যে এবারতের উপশিরোনামগুলোই সাধারণত অনুবাদে ব্যবহার করা হয়ে থাকে এবং ভাষ্যকাররা তাদের রচনায় প্রাচীন ভাবধারাটি তুলে ধরতে চান। তবুও যদি অর্থ উপলব্ধি করতে কারো বিন্দুমাত্র সন্দেহ জাগে তাহলে তিনি অপরাপর বিশেষজ্ঞদের যে কোনো ব্যাখ্যা পড়ে নিতে পারেন। ট্রাইকটস তার লিটল ডিকশনারি অব দি নিউ টেস্টামেন্ট গ্রন্থে প্যারাক্লিট শব্দটির ব্যাখ্যা এভাবে দিয়েছেন: এই শব্দটি গ্রিক ভাষা থেকে অনুবাদ করা এবং একমাত্র জনি নিউ টেস্টামেন্টে এর নাম বা উপাধিটি ব্যবহার করেছেন। শেষ ভোজের পর দেওয়া যিশুর বক্তৃতার যে বিবরণ তিনি দিয়েছেন সেখানে তিনি 4 বার এই শব্দটি ব্যবহার করেছেন, আর একবার ব্যবহার করেছেন তার প্রথম পত্রে। গসপেলের শব্দটি পবিত্র আত্মার প্রতি এবং পত্রে যিশুর প্রতি প্রয়োগ করা হয়েছে। প্যারাক্লিট শব্দটি খ্রিস্টের জন্মের পরবর্তী প্রথম শতাব্দীতে গ্রিক ইহুদিদের মধ্যে প্রচলিত ছিল। অর্থ উকিল, পক্ষ সমর্থনকারী, সুপারিশকারী, মধ্যস্থকারী। যিশু ভবিষ্যৎবাণী করেছেন যে পিতা ও পুত্র আত্মা পাঠিয়ে দেবেন। পুত্র তার মর জীবনে তার শিষ্যদের উপকারে যে সহায়কের ভূমিকা পালন করেছিলেন ওই আত্মা স্থলাভিষিক্ত হয়ে সেই ভূমিকা পালন করবেন।
তিনি যিশুর বিকল্প হয়ে প্যারাক্লিট বা শক্তিমান মধ্যস্থকারী হিসেবে মধ্যস্থতা করবেন। এই ভাষ্যকারের মতে দেখা যাচ্ছে যিশুর দুনিয়া ত্যাগের পর এ পবিত্র আত্মাই মানুষের শেষ পথ প্রদর্শক হবেন। এ অভিমত কি জনের এবারতের সঙ্গে মিলে যায়? এ প্রশ্ন উত্থাপন করার প্রয়োজন আছে, কেননা কারণ থেকে ফলাফল আসে। এ যুক্তির ভিত্তিতে বিচার করা হলে দেখা যায় যে নিচের কথাগুলো পবিত্র আত্মার সঙ্গে ঠিক মানায় না। তিনি নিজ থেকে কিছু বলিবেন না, বরং যাহা যাহা শুনিবেন তাহাই বলিবেন, এবং আগামী ঘটনা তিনি তোমাদিগকে জানাইবেন। পবিত্র আত্মার কথা বলা এবং শুনতে পারার ক্ষমতা থাকার ব্যাপারটি অকল্পনীয়। যুক্তি ও সংহতির স্বার্থে এ প্রশ্নটি উত্থাপিত হওয়া উচিত, কিন্তু আমার জানা মতে কোনো ভাষ্যকারী এ প্রশ্নটি উত্থাপন বা বিবেচনা করেননি। এ বিষয়ে সঠিক ধারণা লাভের জন্য মূল গ্রিক এবারতটি দেখে নেওয়া প্রয়োজন, কারণ সকলেই স্বীকার করে থাকেন যে জন অন্য কোনো ভাষাতে নয়, গ্রিক ভাষাতে লিখেছিলেন। আমি নোভাম টেস্টামেন্টাম গ্রায়েস নামক গ্রিক ভাষার বাইবেল কাহিনী পড়ে দেখেছি। এবারতের সমালোচনা করতে গেলে প্রথমেই বিভিন্নতা খুঁজে দেখতে হয়। জনের গসপেলের যতগুলো পাণ্ডুলিপির সন্ধান পাওয়া যায়, তার মধ্যে একমাত্র সুরিয়ানি ভাষায় লিখিত বিখ্যাত পালিম্পসেস্ট সংস্করণের 14 ও 26 অনুচ্ছেদ এমন একটি বিভিন্নতা দেখতে পাওয়া যায়, যার ফলে বাক্যের অর্থ পরিবর্তন হয়ে যেতে পারে। এখানে পবিত্র আত্মা বলা হয়নি, স্রেফ আত্মা বলা হয়েছে। নকল নবী কি ভুলক্রমে পবিত্র শব্দটি বাদ দিয়েছেন, নাকি পবিত্র আত্মার কথা বলাও শুনতে পাবার ক্ষমতা থাকার হাস্যকরতা লক্ষ্য করে ইচ্ছাকৃতভাবে পবিত্র শব্দটি লেখেননি? এছাড়াই পাণ্ডুলিপিতে আরও কিছু তারতম্য আছে, কিন্তু সেগুলো মূলত ব্যাকরণগত অর্থের কোনো হেরফের ঘটায় না, ফলে তা নিয়ে আর আলোচনা করা হয়নি। এক্ষেত্রে যা গুরুত্বপূর্ণ তা হচ্ছে এই যে কথা বলা ও শুনতে পাওয়া ক্রিয়াপদের যে অর্থ এখানে প্রয়োগ করা হয়েছে, জনের গসপেলে অন্যান্য সকল পাণ্ডুলিপিতেও ঠিক সেই অর্থেই প্রয়োগ করা হয়েছে।